my passport over the line for Bangladesh. বুধবার সকালে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই বাংলাদেশের ফুটবলে জায়ান হাকিমকে নিয়ে নতুন করেই আসলে আলোচনাটা শুরু হয়েছে, যেখানে জায়ান হাকিম নিজে বলছেন তিনি মার্চে সিঙ্গাপুরের এগেইনস্টে বাংলাদেশের যেই এশিয়ান কাপ কোয়ালিফায়ার লাস্ট হোম ম্যাচটা রয়েছে সেটা তিনি খেলতে চান। তার আগে নাকি তার পাসপোর্টের কাগজপত্র সব ঠিকঠাক হয়ে যাবে। একই সাথে জায়ান হাকিম তিনি বাংলাদেশের থেকে যেই পরিমাণ সাপোর্টারদের ভালোবাসা পাচ্ছেন, মেসেজ পাচ্ছেন, এ সব কিছুই তাকে নতুন করেও আসলে আশা যোগাচ্ছে বা সাহসটা দিচ্ছে তিনি বাংলাদেশের হয়ে দ্রুতই খেলতে যাচ্ছেন। এখন জায়ান হাকিমের কাজগুলো আসলে কোন জায়গায় আটকানো ছিল? জায়ান হাকিম যেহেতু অ্যান্টিগার হয়ে একটা ন্যাশনাল টিমের হয়ে তিনি ম্যাচও খেলেছেন, এরপর হচ্ছে ফিফার প্রসেসে যেতে হলে তো জায়ান হাকিমকে সেই রুলস অ্যান্ড রেগুলেশনের প্রক্রিয়াতে আসলে আসতে হবে। জায়ান হাকিমের পাসপোর্ট নেই বাংলাদেশি, জায়ান হাকিমের ন্যাশনাল আইডি কার্ডও যদি আমরা বলি অথবা জন্ম নিবন্ধন, সেটাও তো বাংলাদেশে এতদিন আসলে ছিল না, সেটা নিয়ে প্রসেসটা শুরু হয়েছিল। তবে জায়ান হাকিমের এই প্রসেসটা কিন্তু একটু লেন্দি পর্যায়ে এসে ঠেকেছে। জায়ান হাকিম নিজে যদিও আশা করছেন তিনি মার্চে সিঙ্গাপুরের এগেইনস্টে ম্যাচটা খেলতে চান, তবে এখনও কিন্তু জায়ান হাকিমের পাসপোর্টের কোনো পজিটিভ অগ্রগতি হয়ে ওঠে নাই। জায়ান হাকিমের নানা ছিলেন আসলে ব্রিটিশ আমল যখন ছিল সেই আমল, অর্থাৎ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যখন একসাথে ব্রিটিশ আমলটা চলছিল তখন আসলে তার নানা ওই অঞ্চলটায় জন্মগ্রহণ করেছিলেন। এরপর সিটিজেনশিপটা তিনি ইংল্যান্ড থেকে বাংলাদেশের সিটিজেনশিপ নিয়েছিলেন, তাও সেটা 1980 সালের আগের ঘটনা। তখন আসলে ওই সিটিজেনশিপের পেপারটাও ছিল একেবারে হ্যান্ডমেড, অর্থাৎ হ্যান্ড রিটেন পেপার সেই জায়গাটায় ছিল, যেটার এখন আসলে কোনো চল নাই। সুতরাং ওই কাগজটার ভেরিফিকেশনের প্রক্রিয়াটা এখনও চলছে। সেই প্রক্রিয়াটা শেষ হওয়ার পর সেই জিনিসগুলো বাংলাদেশে এনে সাবমিট করে জায়ান হাকিমের জন্ম নিবন্ধন থেকে শুরু করে পাসপোর্টের বাকি কাজগুলো চলবে। অর্থাৎ ভেরিফিকেশনের পর্যায়টা যেহেতু এখনও চলছে, এখন আসলে কনফার্মেশন দিয়ে বলা যাচ্ছে না জায়ান হাকিম মার্চ উইন্ডোতেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কিনা। তবে এটা তো একটা পজিটিভ দিক, যেই জায়ান হাকিম একটা সময় অর্থাৎ বছর খানেক আগেও তিনি হচ্ছে নিজে কনফিউজ ছিলেন বাংলাদেশের হয়ে তিনি ম্যাচ খেলবেন কিনা, সেই জায়গা থেকে জায়ান হাকিম কিন্তু এখন তার মাইন্ডসেটটা টোটালি করে ফেলেছেন যে তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান এবং যত দ্রুত সম্ভব সেই কাজটা যেন সবাই করতে পারে। তিনি নিজেও সেই চেষ্টাটা করছেন। তার এন্ড থেকে যতগুলো পেপারস দেওয়ার কথা সেই পেপারসগুলোও তিনি দিয়ে রেখেছেন বাংলাদেশের সংশ্লিষ্টদের, তার এজেন্টদের। এখন দেখা যাক সেই ভেরিফিকেশন প্রক্রিয়াটা যদি জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যায় তাহলে হয়তো বা মার্চ উইন্ডোতেই, অর্থাৎ আগামী বছরের মার্চ উইন্ডোতে জায়ান হাকিম যেইটা চান সেই হিসেবে তিনি আসলে খেলতে পারবেন। জায়ান এখন খেলছেন ইংল্যান্ডের ফুটবল লিগ সিস্টেমটা যদি আমরা হিসেব করি, সেখানে হচ্ছে 7th টায়ার বারওয়েলের হয়ে তিনি খেলছেন। বারওয়েলের হয়ে এই সিজনে তিনি 7টা গোলও করে ফেলেছেন। ইনফ্যাক্ট জায়ান ইন্টারভিউতে, যে ইন্টারভিউটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আছে, সেই ইন্টারভিউতে জায়ান হাকিম তিনিও বলছিলেন যে লাস্ট ম্যাচটা তাকে অনেকটা লেফট উইং ব্যাক পজিশনেও খেলতে হয়েছে। 6 ফিট 2 ইঞ্চ উচ্চতার স্ট্রাইকার বাংলাদেশের ফুটবলে তো দরকার, কারণ বাংলাদেশের ফুটবলে ওই স্ট্রাইকাররা গোল করবে যেটা নিয়ে আমাদের অনেক দিনের অপেক্ষা, সেটা হয়তো বা জায়ান হাকিম বাংলাদেশের হয়ে যখন তার ন্যাশনালিটিটা অর্জন করে ফেলবেন এবং ম্যাচ খেলবেন, আমার মনে হয় সেই অপেক্ষার প্রহরটা কেটে যাবে। এখন ফুটবলের সবার আশা জায়ান হাকিম কবে হবে তুমি বাংলাদেশের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.